এটা কি তৈরি করছো মামনি? ওই যে একটু একটা সুন্দর একটা মিষ্টি বানাবো, যার নাম বোঁদে। সকলেই এটাকে খুব পছন্দ করে। তো তার জন্য এই যে নিয়েছি প্রায় 400 গ্রাম মতো বেসন। আচ্ছা। বেসনটা একটু চেলে নিলাম, নেওয়ার পরে এই যে এখন জল দিয়ে বেসনটাকে মেখে 10 মিনিট মতো রেখে দেবো, এরকম মাখা, মানে গোলা করব না, একদম মাখা মাখা করে রেখে দিয়ে 10 মিনিট পর ভালো মতো গুলবো। নেক্সট স্টেপ, এতগুলো চিনি? রস করতে হবে, রসে ওই বোঁদে তো রসে ভেজানো মিষ্টি। আচ্ছা। তো ওই যে পরিমাণ ইয়ে নিয়েছি, বেসন নিয়েছি, তো তাতে এই 2 বাটি চিনি দিচ্ছি। 2 বাটি চিনি, তার সঙ্গে 2 বাটি জল দেবো। ওই ঘনত্বটা হবে ওই রকম। আচ্ছা, শিরা বানাবে? হ্যাঁ, চিনির সিরাপ। এই 1 বাটি জল দিলাম, হুম। 1 বাটি, আরও 1 বাটি এক বেটে দিয়ে ফোটাতে হবে শিরার জন্য। এবারে শিরাটা পুরো ফুটছে, চিনিটা গলে যাবে, ততক্ষণে একটু তেজপাতা নাড়তে হবে। দিয়েছো? হ্যাঁ, তেজপাতা দিলে একটু সেন্ট ভালো হয়। অনেকের মধ্যে আবার কিছু ফুড কালার দেয় ওই কালার আসার জন্য, তো আমি ওই কালার দিই না, আমি এমনিই এরকম টেস্ট হয় খুবই। ও আচ্ছা, এভাবে ফোটাতে ফোটাতে শিরাটা হয়ে যাবে। শিরা তৈরি হয়ে যাবে। ও 1 তার 2 তার করার দরকার নাই, মোটামুটি ঘন করে ফেটানো চলছে। ফেটানো চলছে। আচ্ছা, বেসন ফেটানো চলছে। বোঁদে তৈরি হওয়ার পথে এটা একটা বিশাল, মানে গুরুত্বপূর্ণ স্টেপ। ফেটানো যত ভালো হবে বোঁদে তত সুন্দর টেস্টি হবে। ফুলবে, আর ফুলবে বোঁদেটা, আর একটু মানে নরম হবে। আচ্ছা। এ এখন কড়াইয়ে তেলে পোড়ার জন্য রেডি। বাহ, তেলে ভাজা ভাজা হবে। ঘনত্বটা এমন হবে? হ্যাঁ, ঘনত্বটা এরকম হবে যে হাতের থেকে ধরলে এইভাবে আস্তে আস্তে পড়বে। খুব বেশি ঘন করা চলবে না, আবার একেবারে পাতলাও চলবে না। আচ্ছা, এইভাবে করতে হবে। এবারে ছাড়া হচ্ছে। হ্যাঁ, তেল গরম হয়ে গেছে। এইবার বোঁদে সুন্দরী সংসারের জাতাকলে ভাজা পোড়া হওয়ার জন্য রেডি। এবার সে ভাজা পোড়া হচ্ছে। হ্যাঁ, জানা সেই কেমন মজা লাগছে আমার দেখতে। সংসারের জাতাকলে পুড়ে পুড়ে কেমন হচ্ছে দেখ। ওরে বাস, এইবার দেখো গোল গোল পড়ছে না? দারুণ লাগছে। যদি এর বেসনের যদি ঘনত্ব ঠিক থাকে তাহলে গোল গোল পড়বে, আর না হলে লম্বা লম্বা পড়বে। আচ্ছা, ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেছে, এবার এটাকে দিতে হবে রসে। এরা এবার মিষ্টির রস খাওয়ার জন্য রেডি। এদেরকে এবার রসে ফেলতে হবে। আর গন্ধেই তো আমার খিদে পেয়ে যাচ্ছে। এরা এবার দেখো, এর মধ্যে এবার রস ভরে উঠছে। এরপর এটা রেডি মুখে যাওয়ার জন্য রেডি। এই যে আমাদের রাধুনি আজকের বোঁদের স্পেশালিস্ট। সো আমাদের বোঁদের রেডি। সবাই জানাও কেমন লাগলো, খেতে কিন্তু দারুণ হয়।